হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো চা খেতে খেতে একটা নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। আবার একটা নতুন সকাল, আবার নতুন নতুন কাজ শুরু। তো দেখো, রান্নাঘরে আমার প্রচুর রোদ আসে, তো জানলাটা খুলে দিই। খুব গরম করে, শীতকালে এলে ভালো লাগে, কিন্তু গরমে রোদটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, রোদ তো আসেই, তো কিছু করার নেই। এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর হাজব্যান্ডের শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাও করে নিলাম। আর এই যে ভেন্ডিটা কেটেছি, সেটা আমি একটুখানি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে ভাজবো। হ্যাঁ, এই ভাজাটা নিয়ে যাবে হাজব্যান্ড। এখন শুধু সকালবেলায় হাজব্যান্ডেরটা আগে আগে করছি। আজকে মেয়ে ইউনিভার্সিটি যাবে না, তো মেয়ের জন্য এতটা তাড়াহুড়ো আর নেই, দেরি করে করব। তো হাজব্যান্ডেরগুলো আগে করে নিই। তো এই যে ভিন্ডি ভাজা হয়ে গেল, এরপর আমি করলাটা ভেজে নেব। একটু করে করলা না দিয়ে দিলে করলাটা আর খাওয়া হয় না। তো রাত্রের বেলায় এসে তো অত কিছু খাওয়া যায় না, রাত্রের বেলায় তো বেশি কিছু মানুষ খেতেও পারে না, তো করলাটা এই জন্য আমি দিয়েই দিই। আর এদিকে রুটি করে নিচ্ছি। তো আটাটা আমার মাখাই থাকে রাতের থেকে, যেদিন না থাকে সেদিন সকালবেলায় মাখতে হয়, কিন্তু আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি আটা মেখে রাখার। যদি রাতে ভাতও খাই তবুও আমি আটাটা মেখেই রাখি, কারণ সকালবেলায় খুব তাড়াহুড়ো লেগে যায়। একদিকে মেয়ে যায়, একদিকে হাজব্যান্ড যায়। তো মেয়ে দুদিন পর পর গেছে, তো আজকে আর যাবে না, আবার কাল যাবে। তো আমার করলা ভাজাও হয়ে গেল, করলা ভাজাটাও টিফিন বক্সে ভরে দিলাম, আর শসা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটাও ভরে দিচ্ছি। এরপর আমাকে রুটিটা করে নিতে হবে। তো হাজব্যান্ড 3টেই রুটি নিয়ে যায়, 4টে রুটি খেতে পারে না। তো 3টে রুটি দিতে হয়। তো এখন 3টে রুটি দিই বলে একটুখানি ছিঁড়ে দিই। সবাই বলে 3টে রুটি দিতে নেই, মাও বলে, যদিও আমি এসব খুব একটা মানি না, তবু এখন মা বয়স্ক মানুষ আছে, একটু না শুনলে রেগে যায়। সেজন্য আমি হাজব্যান্ডকে যখন রুটি দিই তখন একটু ছিঁড়ে দিই। আর এই যে ডাল দিয়ে দিলাম একটুখানি, আর এই যে করলা ভাজা আর 3টে রুটি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আর ভিন্ডি ভাজাটা তো আমি আগেই দেখিয়েছি যে ভিন্ডি ভেজেছি, আর ডালটা। এরপর আমার হাজব্যান্ডের টিফিন প্যাক হয়ে গেল। হাজব্যান্ড এরপর বেরিয়ে পড়বে ডিউটির জন্য, অনেকক্ষণ থেকেই রেডি হয়ে বসে আছে। তো আজকে অতটা ধকধক নেই, মেয়ে গেলে খুব ধকধকানি লেগে যায়, মানে খুব তাড়াহুড়ো লাগে। মেয়েকেও এর মধ্যে খাবার দিতে হয়। মেয়েও কোনো দিন বাবার সাথেও চলে যায়, কোনো দিন একটু পরে যায়, কোনো দিন বাবার সাথে চলে যায়। তো হাজব্যান্ড চলে গেল। এরপর আমি গাছে কটা ফুল দেখতে পেলাম, তো তুলে নিই। এই গাছটা এখনও পাঁচির টপকে বাইরের দিকে যায়নি, তাই কটা ফুল পাই। যেই টপকে চলে যাবে পাঁচির টপকে, সেই ব্যাস, একটাও ফুল পাবে না।